বাড়িতে মেহমান আসলে অনেকের আবার রাগ হয়, আমার কিন্তু রাগটা হয় না, আমার কিন্তু ভালোই লাগে। তা মেহমান যেহেতু আসবে তাকে তো আপ্যায়ন করা লাগবে না? তার জন্য চাল ভিজিয়ে রাখা হইছে, মাছ ভিজিয়ে রাখা হইছে, ইলাহি আয়োজন। মাছের সাথে গোশও আছে। তো খালি গোশ কি আর খাওয়ানো যায়? সাথে তো পিঠাও খাওয়াতে হয়। তার জন্য চালের গুঁড়ি মাখাই রাখিছি। চালের গুঁড়ি তো করা শেষ। তো এখন চালের গুঁড়ি দিয়ে তো পিঠা বানানোর জন্য আরো কিছু প্রসেসিং আছে। তাও তো করতে হবে। এদিক দিয়ে হচ্ছে যে চালের গুঁড়ি মুঠ ফাই আর এক জায়গায় থুসছে। এ আবার বলে সিদ্ধ করতে হবে। এ কোনো কথা? হাতেরটা ওই হাতের মধ্যিখানে ধইরে জোরে জোরে গাছ যত শক্তি আছে সব দিয়ে চাপ দিয়ে মুঠ ফাওয়াতে হবে। মুঠ ফাই তারপরে হলো এটা সিদ্ধে দিতে হবে। তো এক এক করে যদি হলো আগের থেকে মোট না ফায়রা হয়, তো একটা করে কি আর দেওয়া যায়? একটা দিতে দিতে তো আর একটা সিদ্ধ হয়ে যাবে না। যার জন্য হলে একটু একটু করে করতে হবে। আরে এদিক দিয়ে আবার ফিটি নাই রোদ বাদায় দিয়ে গুঁড়ো মাছগুলোরে বাছতিছে। তো গুঁড়ো মাছ বাছতিছে, তো এ কলাম আবার আমাগে না। যা মেহমানরা আইছে তারা সাথে করে নিয়ে আইছে। তা আবার এরা কিন্তু এরা নিয়ে যাবে। তো আমার মনে মনে করছে তোকে কি দিয়ে যাব? আমরা তো নিয়ে যাব। তা যাবি তোকে তো তোরা নিয়ে যা। তা ইয়ে কথা কতি কতি দুও সে সালের গুড়ি সব মোট হলো ফান হয়ে গেছে। এমনি হলো অল্প করে গুঁড়ো বাছাইও রাখিছে। তেমনি বলে একটা করে দিতে হবে এই টকবক করে ফুটা ফানের মধ্যে। তো এই ফুটা ফানিতে টকবক করে ফুইটে এ যাবে সিদ্ধ হয়ে। তারপরেই তো পিঠা বানাতে হবে। এটা সে কাজে যে পরিমাণে ধীরে, তা এক কাজ করতে গেলে তার ভিতর ৭০ কাজ করা হয়ে যায়। তা আস্তে আস্তে করতেছে করুক, পিঠে বানানো হলেই হলো। তা দুয়োশে জাল দিতে দিতে তা সে কাঠ শেষ হয়ে গেছে। এমনি লাগবে কাঠ, তা আমাকে তো কাঠ নেই। না এলে সুবাসুবি দিয়ে হলো যে জ্বালাতি। সে মেয়েটা খেলছিল, তাদের নিয়ে আনতে কইছে দাঁড়, যে একখান দাঁড় এনে দিদি। তা ও সে চলে আসছে আর একটা বীজে একখান নারকেল সুবা নিয়ে। ওখান দিয়ে হবে না, ভালো আর একখান এনে তারপরে দিল। তারপরে হলো চুলের মধ্যে দেওয়া হলো। তাহলে এনে ধুমধুমে দিতে হবে জাল। দুমদুমে এদিক দিয়ে জাল দিতে হবে আর ওই দিক দিয়ে দুমদুমে আটা সিদ্ধ হয়ে গেছে। তো দুমদুমে সিদ্ধ হয়ে গেছে, তারপরে গরম থাকতে থাকতে এরে ফেলা এলো ইচ্ছা মতো কিল ঘুষি দিয়ে। তারপর সে হলো এদের জোড়ন ভাঙাতে হবে। সিদ্ধের তো গেছে জোড়া লেগে। তো এমনি তো আর দিতে হবে না, তো এ তো গরম। এটা তো বাটি দিয়ে হলো চাপ দিতে হবে। তা মনে হচ্ছে যে যদি চাপ দিচ্ছে, তো এই যে কি কয় যে মেশিন আছে না, চাপ দিয়া মেশিন, তাই দিয়ে মনে হয় চাপ দিচ্ছে। তা দিতেই থাক, ভাঙ্গা হলি হলো, অত দিয়ে দরকার নেই। তো যে ফিটে বানাতে হবে এটাও কলের ফিটে। এ কল না হলেও হয় না। আর এই সেই বিখ্যাত কল, ফিতেল দিয়ে বানানো। এ কল ছাড়া এ ফিটে হয় না। দু যে যারে গুঁড়োতে দিছে, এ তো মনে হচ্ছে যে কয়েক বছর ধরে না খেয়ে আছে। যে এই শুকনা শুকনা এর গায়ে জোর আছে বলে তো আমার মনে হচ্ছে না। আর এর দিয়ে পিঠে শেষ পর্যন্ত হলি হয়। তো যাই হোক, আর তো কারো দেখতেছিও না। তো গুড়োচ্ছে গুড়োক। তো একদিক দিয়ে এলো মানে মেশিনের মুহির ভিতর, মানে গলার ভিতর ঢুকোয় দিতে হবে আটা। তা দিলে এর গিলে খেয়ে ফেলাবে। আর একজনের মাথা দইরে গুঁড়োই আর এক মুখ দিয়ে তা বাইরে করে নিতে হবে। তাহলেই সে হবে না কলের ফিটে। তো এই কলের ফিটের কিন্তু আর একখানো নাম আছে, যার নাম হচ্ছে সিঁড়ি ফিটে। তো আমরা তো কই সিঁড়ি ফিটে, কেউ কয় কলের ফিটে, যার যেমন হয়। আবার কেউ নুডলস পিঠেও কয়, যার যেমনি মন চায়। চাক। তো ইয়ে গুড় হচ্ছে বলে আর একজন এমন ভাবে দুয়ো সে ফিটে হয়ে গেছে। এ কোনো কথা? এই যে এখন সিদ্ধ হচ্ছে, তারপরে কিন্তু